মুখ পড়ল বিধায়ক আমিনুর রশিদের 6 বছরের জন্য বহিষ্কার 10 কর্মীদের পুনর্বহাল করল এপিসিসি। ধূপে টিকল না করিমগঞ্জ জেলা কংগ্রেসের শাস্তির খাড়া। 10 কর্মীর 6 বছরের সাসপেনশন বাতিল করে পুনরায় বহাল করল প্রদেশ কংগ্রেস। বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীর অভিযোগের ভিত্তিতে দলীয় জেলা পরিষদ সদস্য সহ সক্রিয় কর্মীদের 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল। বিধায়ক আমিনুর রশিদের অভিযোগের বিপক্ষে গিয়ে মুস্তাকদের পক্ষে এপিসিসিকে চিঠি বিধায়ক জাকারিয়া আহমদ পান্নার। কর্মীদের দল বিরোধিতার অভিযোগ এবং বহিষ্কার ইস্যুতে দলের অন্দরে কুন্দল স্পষ্ট। আমিনুর রশিদের অভিযোগের ভিত্তিতে বহিষ্কৃতদের গৌরব গগৈ নির্দেশে এপিসিসির শাস্তি প্রত্যাহারের চাপে করিমগঞ্জ জেলা কংগ্রেস। বিধানসভা ভোটে দল বিরোধিতার অভিযোগে 10 নেতাকর্মীকে 6 বছরের জন্য বহিষ্কার করেছিল করিমগঞ্জ জেলা কংগ্রেস, কিন্তু প্রদেশ কংগ্রেসের জেলা কমিটির সেই শাস্তির নির্দেশ প্রত্যাহার করে কর্মীদের পুনর্বহাল করায় মুখ পড়ল জেলা কংগ্রেস এবং বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীর। মূলত দক্ষিণ করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীর অভিযোগের ভিত্তিতেই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অধীনস্থ শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমদ সহ কংগ্রেস নেতা আইনজীবী আব্দুস সবুর তাপাদার ঘনিষ্ঠ সক্রিয় কর্মী তথা জেলা কংগ্রেস কমিটির সেক্রেটারি ইনজামামুল হক বাবু সহ মোট 10 জনকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত জেলা কংগ্রেসের সেই শাস্তির খাড়া ধূপে টিকেনি। সাসপেনশনের নাটকীয়তা ঘিরে দলের অন্দরে তুমুল সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন মন্ত্রীতনয় বিধায়ক আমিনুর রশিদ। এদিকে দক্ষিণ করিমগঞ্জের বিধায়কের অভিযোগের ভিত্তিতে জেলা কংগ্রেস থেকে 10 জনের শাস্তির বিপক্ষে গিয়ে মোস্তাকদের পক্ষে বিধায়ক জাকারিয়া আহমদ পান্নার চিঠি পাঠিয়েছিলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটিকে। শেষ পর্যন্ত এপিসিসি থেকে কোনো ধরনের শোকজ নোটিশ ছাড়া জেলা সভাপতি তাপস পুরকায়স্থের হস্তক্ষেপের সিদ্ধান্তে লাগাম টানা হয়েছে। অন্যদিকে করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি কর্তৃক সম্প্রতি জারি করা 2টি বহিষ্কার আদেশকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। 10 জুন এবং 13 জুন জারি হওয়া বহিষ্কারাদেশের মোট 10 জন কংগ্রেস নেতাকর্মীকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হলেও 14 জুন আসাম প্রদেশ কংগ্রেস কমিটি এক আদেশে উভয় বহিষ্কার আদেশে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাজ্য কংগ্রেসের এই পদক্ষেপকে রাজনৈতিক মহলের একাংশ করিমগঞ্জ জেলা কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে দেখছেন। বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীর অভিযোগের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তকে আসাম প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কার্যত গ্রহণ করেনি বলেই দলীয় কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বহিষ্কৃতদের তালিকার প্রথম নাম মুস্তাক আহমেদ। তিনি দুবারের নির্বাচিত জেলা পরিষদ সদস্য এবং দলের জেলা সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। দীর্ঘদিন ধরে কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতার বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন অনেক প্রবীণ কংগ্রেস কর্মীরা। রাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল মুস্তাক আহমদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং ভোটাধিকার উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকায় অন্তর্গত, কিন্তু তার বিরুদ্ধে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে দক্ষিণ করিমগঞ্জের বিধায়কের অভিযোগের ভিত্তিতে। বিষয়টি নিয়ে দলীয় মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বহিষ্কৃতদের মধ্যে অন্যতম জেলা কমিটির সেক্রেটারি ইনজামামুল হক বাবু। তিনি জানান যে পারিবারিক সূত্রে কংগ্রেস পরিবারের সদস্য এবং সাম্প্রতিক নির্বাচনে কংগ্রেসের পক্ষেই কাজ করেছেন। মনোনয়ন প্রক্রিয়ায় ভিন্ন কোনো নেতার পক্ষে অবস্থান নেওয়া দল বিরোধী কার্যকলাপ হতে পারে না, কারণ দল একজন প্রার্থী চূড়ান্ত করার পর তিনি কংগ্রেসের প্রার্থীকে জেতানোর জন্যই মাঠে নেমেছিলেন। দলীয় কর্মীদের একাংশের অভিযোগ, নির্বাচনে বিজয়ের পর সাংগঠনিক ঐক্য জোরদার করার পরিবর্তে দক্ষিণ করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী বিরোধী শিবির হিসাবে চিহ্নিত কর্মীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। তাদের দাবি, অভিযোগ থাকলে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ প্রদান, বক্তব্য শোনা এবং সাংগঠনিক তদন্তের সুযোগ দেওয়া উচিত ছিল, কিন্তু এইসব প্রক্রিয়া অনুসরণ না করে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা একনায়কত্ব এবং স্বৈরতন্ত্রের শামিল বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।